বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে। আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের না পাওয়া আর আমাদের বুক ফাটা কান্নার সাথে জড়িয়ে আছে। বিষয়টি হল দোয়া। আমাদের জীবনে এমন কোনো মানুষ কি আছেন যার কোনো কষ্ট নেই, যার কোনো চাওয়া নেই? নেই। আমরা সবাই ভিখারি, আমরা সবাই মুখাপেক্ষী, আর আমাদের চাওয়ার একমাত্র জায়গা হলেন আমাদের রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ভাই ও বোনেরা, একটা প্রশ্ন আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দেয়। শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে, কই, এত তো চাইলি, এত তো কাঁদলি, তোর দোয়া কি কবুল হলো? মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি, আল্লাহ বুঝে আমার ওপর রাগ করেছেন, আল্লাহ বুঝে আমার ডাক শুনছেন না। আজ আমি আপনাদের খুব জোর দিয়ে আল্লাহর কসম করে একটা কথা বলতে চাই, আপনার দোয়া কবুল হবেই। হ্যাঁ, আমি আবার বলছি, আপনার দোয়া কবুল হবেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কি কখনো ওয়াদা ভঙ্গ করেন? না, তিনি ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আমাদের দোয়া কবুল হয় না কেন? কোথায় আমাদের ভুল হচ্ছে? আজ আমরা সেই ভুলগুলো খুঁজব, খুব সহজ ভাষায়। নিজেদের জীবনের সাথে মিলিয়ে আমরা শিখব কিভাবে দোয়া করলে আরশ কেঁপে ওঠে, কিভাবে চাইলে আল্লাহ না করতে পারেন না। দোয়া কবুলের প্রথম এবং সবচেয়ে বড় শর্ত হল হালাল উপার্জন এবং হালাল খাবার। একটু চিন্তা করুন তো ভাই, আমরা সারাদিন রোজা রাখলাম, নামাজ পড়লাম, আর গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে অঝরে কাঁদলাম, কিন্তু আমাদের পেটে যে খাবারটা আছে সেটা যদি হারাম টাকায় কেনা হয়, আমাদের পরনের কাপড়টা যদি সুদের টাকায় বা অন্যের হক নষ্ট করা টাকায় কেনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়াবহ কথা বলেছেন। তিনি একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। লোকটি দীর্ঘ সফর করেছে, তার চুলগুলো এলোমেলো, সারা গায়ে ধুলোবালি মাখা। সে আসমানের দিকে দু হাত তুলে চিৎকার করে কাঁদছে আর বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রভু, হে আমার মালিক। লোকটির অবস্থা দেখে যে কারো দয়া হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারাম খেয়ে বড় হয়েছে। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা কি আমাদের ইনকামের জায়গাটা পরিষ্কার রেখেছি? আমরা কি কাউকে ঠকাচ্ছি না তো? অফিসে ফাঁকি দিয়ে বেতন নিচ্ছি না তো? ব্যবসার নামে ওজনে কম দিচ্ছি না তো? দোয়া কবুল করাতে চাইলে সবার আগে নিজের রিজিকটাকে হালাল করুন। নুন পান্তা খান, তবু হারাম এক টাকাও পকেটে ঢুকতে দেবেন না। দেখবেন আপনার একটা ছোট্ট দীর্ঘশ্বাসও আল্লাহর আরশে পৌঁছে যাবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হল প্রচণ্ড আত্মবিশ্বাস বা ইয়াকিন। দোয়া করার সময় আমাদের মনে কোনো সন্দেহ থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি দোয়া কবুল করবেন। আমরা অনেক সময় দোয়া করি অনেকটা টেস্ট করার মতো করে। আল্লাহ তুমি তো দিলে না, দেখি এইবার চেয়ে দাও কিনা। না ভাই, এভাবে না। একটা ছোট বাচ্চা যখন তার বাবার কাছে খেলনা চায়, সে কি সন্দেহ নিয়ে চায়? সে জানে তার বাবা তাকে কিনে দেবেই। সে বাবার পকেট ধরে টানাটানি করে। আল্লাহ তো আমাদের ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আপনি যখন হাত তুলবেন, আপনার হৃদয়ে এই বিশ্বাস থাকতে হবে যে যার কাছে হাত তুলেছি তিনি আসমান ও জমিনের মালিক। তিনি কোন বললে সব হয়ে যায়। আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। আপনি আল্লাহর কাছে চাইছেন, অথচ আপনার মন পড়ে আছে দুনিয়ার অন্য চিন্তায়। মুখে বলছেন আল্লাহ আমাকে মাফ করো, আর মনে মনে ভাবছেন কাল সকালে অফিসে কি কাজ। এমন অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। যখন চাইবেন একদম হৃদয়ে নিংড়ে চাইবেন, মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। দোয়া কবুলের তৃতীয় শর্ত হল তাড়াহুড়ো না করা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা চাই ইনস্ট্যান্ট রেজাল্ট। আজকে দোয়া করলাম, কাল সকালেই যেন ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ,
দোয়ায় তাড়াহুড়ো করা মানে কি? তিনি বললেন, বান্দা বলে, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কবুল তো হলো না। এই বলে সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। আমার ভাই, আমার বোন, একটু ভাবুন, আল্লাহ কি জানেন না আপনার কখন কি দরকার? আপনি একটা জিনিস আজকেই চাইছেন, কিন্তু আল্লাহ জানেন এটা আজ পেলে আপনার ক্ষতি হবে, তাই তিনি আপনাকে জিনিসটা 2 বছর পর দেবেন বলে ঠিক করে রেখেছেন। অথবা আল্লাহ আপনার কান্না শুনতে ভালোবাসেন। আপনি যখন তাহাজ্জুদে উঠে ফিসফিস করে কাঁদেন, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখ আমার বান্দা ঘুমাচ্ছে না, আমাকে ডাকছে। আল্লাহ চান আপনি আরও কিছুদিন তাকে ডাকুন, তার সাথে আপনার সম্পর্কটা আরও গভীর হোক। এখন আমি আপনাদের একটা ভীষণ সুন্দর কথা বলবো, যে কথাটা শুনলে দোয়ার প্রতি আপনাদের আর কোনো হতাশা থাকবে না। দোয়া কখনো বিফলে যায় না, কখনো না। আপনি আল্লাহর কাছে হাত তুলেছেন মানে আপনি জিতে গেছেন। আল্লাহ 3 ভাবে আমাদের দোয়া কবুল করেন। 1, আপনি যা চেয়েছেন আল্লাহ ঠিক সেটাই আপনাকে দিয়ে দেন, হয়তো সাথে সাথে, নয়তো কিছুদিন পর। 2, আপনি যা চেয়েছেন সেটা আপনার জন্য ভালো নয়, তাই আল্লাহ আপনাকে সেটা দেন না, কিন্তু ওই দোয়ার বদৌলতে আল্লাহ আপনার জীবনে আসা কোনো বড় বিপদ, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বড় রোগ বা মুসিবতকে সরিয়ে দেন। আপনি টেরও পান না যে আপনার ওই একটা দোয়ার কারণে আজ আপনি কত বড় বিপদ থেকে বেঁচে গেলেন। 3, এই 3 নম্বরটা হলো সবচেয়ে দামি। আল্লাহ আপনার দোয়া দুনিয়াতে কবুল করলেন না, বিপদও দূর করলেন না। আপনি কাঁদতে কাঁদতে কবরে চলে গেলেন, কিন্তু ওই যে আপনি দোয়া করেছিলেন, কিয়ামতের মাঠে যখন আপনার কোনো নেকি থাকবে না, যখন আপনি জাহান্নামের ভয়ে কাঁপতে থাকবেন, তখন আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সওয়াব আপনার সামনে এনে হাজির করবেন। Ya Allah, forgive me. I am weak, but you are strong. Have mercy on me. আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, এত সওয়াব তো আমি কামাই করিনি, এগুলো কোথা থেকে এলো? তখন আল্লাহ মুচকে হেসে বলবেন, বান্দা, দুনিয়াতে তুই আমার কাছে অনেক কিছু চেয়েছিলি, আমি দুনিয়াতে তোকে দিইনি। আমি তোর সেই দোয়াগুলোকে আজ সওয়াব বানিয়ে তোর জন্য জমিয়ে রেখেছিলাম, আজ এগুলো সব তোর। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, সেদিন বান্দা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, যদি সব দোয়ার প্রতিফল আজ এখানে পেতাম। তাই ভাই ও বোনেরা, দোয়া কবুল হচ্ছে না বলে কি আর কখনো হতাশ হবেন? কখনো কি ভাববেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন? না, আল্লাহ আপনাকে ভোলেননি, তিনি আপনাকে প্রস্তুত করছেন। দোয়া কবুলের আরও কিছু সুন্দর আদব আছে, আসুন আমরা সেগুলো একটু জেনে নিই। দোয়া শুরু করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করুন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন হে আমার রব, আপনি মহান, আপনি রহমান, আপনি রহিম। এরপর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ুন। দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। যখনই দরুদ পড়া হয়, দোয়া সোজা আল্লাহর আরশে চলে যায়। তারপর নিজের গুনাহের কথা স্বীকার করুন। বলুন, হে আল্লাহ, আমি খুব গুনাহগার, আমি অনেক অন্যায় করেছি, কেউ আমার পাপ দেখেনি, আপনি দেখেছেন। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার চেয়ে আর যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে কেঁদে কেঁদে বলুন, চোখের পানি ফেলুন। জানেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি হলো অনুতপ্ত বান্দার চোখের পানি। আপনার 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার মনের যত কষ্ট, যত অভিমান, সব মানুষের কাছে না বলে জায়নামাজে বসে আল্লাহর কাছে বলুন। মানুষ আপনার কষ্ট শুনে বিরক্ত হবে, দুর্বল ভাববে, কিন্তু আল্লাহ আপনার কষ্ট শুনে খুশি হবেন। তিনি আপনাকে তার রহমতের চাদরে জড়িয়ে নেবেন। বিশেষ কিছু সময়ে দোয়া বেশি কবুল হয়, যেমন আজানের পর, বৃষ্টির সময়, সিজদাতে থাকা অবস্থায় এবং রাতের শেষ ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। যখন দুনিয়ার সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি উঠুন, ঠান্ডা পানি দিয়ে ওযু করুন, জায়নামাজে দাঁড়িয়ে যান, সিজদায় গিয়ে আপনার রবের কাছে আপনার ভাঙা হৃদয়ের সবটুকু কথা উজাড় করে দিন।
আল্লাহ রাতের ওই শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করে দেব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমি রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা কি নিতে প্রস্তুত আছি? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, জীবনের এই ছোট সফরে আমরা অনেক ধাক্কা খাই, অনেক আপন মানুষ পর হয়ে যায়, অনেক স্বপ্ন ভেঙে যায়, হতাশা এসে আমাদের ঘিরে ধরে। কিন্তু আজ থেকে আমরা আর হতাশ হব না। আমাদের একজন রব আছেন, যিনি সব শোনেন, সব দেখেন। আমরা আজ থেকে দোয়ার হাতিয়ার তুলে নেব, হালাল খাবো, একাগ্রতার সাথে চাইব, ধৈর্য ধরব এবং বিশ্বাস রাখবো আমার দোয়া কবুল হবেই। আসুন আমরা ছোট্ট করে আমাদের রবের কাছে একটু হাত তুলি। হে আমাদের পরম করুণাময় রব, আমরা গুনাহগার, আমরা দুর্বল, আমাদের আপনি ছাড়া আর কেউ নেই আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের হালাল রিজিক দান করুন, হারাম থেকে আমাদের দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনি আপনার দিকে ঘুরিয়ে দিন, আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নিন। আমাদের যাদের মনে যা নেক আশা আছে, যা কষ্ট আছে, আপনি তো সব জানেন ইয়া রব। আপনি আপনার দয়ায় আমাদের সব মুসিবত দূর করে দিন। আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।